অনেক লোক আছে, অনেক টাকাওয়ালা মানুষ আছে, টাকাওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু এমন মহৎ উদ্দেশ্য সবার থাকে না। আল্লাহর মহান একজন ওলি, আমার আল্লাহ বলে আমি যদি দুনিয়াতে কিছু দেই, আমি আমার ওলিদের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে দিয়ে থাকি। আমি আল্লাহ কিছু গ্রহণ করলেও আমার বন্ধুদের মাধ্যমে করে থাকি। এই জন্য খাজা বাবার নামের উপরে যারা উরস করছেন, আশা করি আপনাদের এই অর্থ, অক্লান্ত পরিশ্রম এটা বৃথা যাবে না ইনশাআল্লাহ। অবশ্যই বৃথা যাবে না। এবং আল্লাহর ওলির সম্মান যারা বসে বসে একাগ্র চিত্তে হৃদয় দিয়ে, আশিকি হৃদয় নিয়ে যারা শুনছেন, তাদেরও ইবাদতে আজকে রাত্র কেটে যাবে ইনশাআল্লাহ। তাই আজকের পালা আমাকে গাইতে হবে হযরত বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি নূরে ইয়াজদানি আব্দুল কাদের জিলানী, তার জীবন আর আমার প্রতিপক্ষ শিল্পী অলরেডি সে খাজা বাবার জীবনী নিয়ে দুটি গান আমার কাছে একটি কঠিন প্রশ্ন রেখেছে। আমি তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমার হযরত বড় পীর এই পৃথিবীতে মানব রূপে আসে নাই, তারও অনেক আগে যখন উনি রূহ আকারে ছিলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, যারা সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাতের এক টুকরো বালুকণাও সৃষ্টি করতেন না। আমার সেই নবীজি যখন মেরাজে যায়, তখন এই হযরত বড় পীরের যে রূহ মুবারক, এই রূহ একটা পাথর রূপ ধারণ করে বুরাকের নিচে বসে পড়েছে। আমার নবীজি যখন বুরাকে উঠবেন, তখন উনি ওই পাথরের উপরে পা রেখে বুরাকে উঠছেন। বুরাকে ওঠার পরে নিচের দিকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তাকায় দেখে পাথরের গায়ে পানি। আমার নবীজি তো বিশ্বের জ্ঞানী, নবীজি বিশ্বের জ্ঞানী, সবই সে জানে। তখন আমার নবীজি বলল, হে পাথর, তুমি তো আসলে কোনো পাথর নও, তুমি একটা পবিত্র রূহ। তখন হযরত বড় পীরের জবান খুলে গেল। সেই পাথর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আমি একটা রূহ। আমার নবীজি বলল, ঠিক আছে, তুমি একটা পবিত্র রূহ, তো তুমি কাঁদছো কেন? তখন আমার হযরত বড় পীর মাহবুবে সুবহানী বলল, ইয়া রাসূলুল্লাহ, যাকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এক টুকরা বালুকণাও সৃষ্টি করতেন না, সেই দয়াল নবীজির পবিত্র কদমের ছোঁয়া আমি পেয়েছি, এই জন্য আমি ধন্য। আমি আনন্দে, আমার চোখে পানি এসেছে, এটা আনন্দের কান্না। আমার নবীজি সেদিন দোয়া করলেন যে আমি যখন তোমার কাঁধে পা রাখলাম, হযরত বড় পীরের রূহ ছিল সেটা, আমি যখন তোমার কাঁধে পা রাখলাম, সারা বিশ্বে যত অলি আউলি আসবে, সমস্ত অলির কাঁধে থাকবে তোমার পা, তোমার নাম হবে হযরত বড় পীর মাহবুবে সুবহানী। সেই জীবনী আমাকে করতে হবে। তাই বড় পীরের গান শুনলে, নাম শুনলে দেহের পাপ মুক্ত হয়। সেখান থেকে আমার একটি গান, তার নাম গাম করলে, তার নাম নিয়ে ফেরেশতারা পর্যন্ত তারা বিলাপ করতেছে। সেই বড় পীরের গান আমি আপনাদেরকে শোনাবো। আমার কাছে একটা প্রশ্ন, বড় পীর পৃথিবীতে জন্ম নেওয়ার আগে কয়েকজন ওলি, আমি যে দলিলটা পড়েছি, দলিলের মধ্যে আসছেন 7 জন আল্লাহর ওলি, তারা একটা মিটিং করেছিল আমার বড় পীরকে নিয়ে। সে মিটিং এর মধ্যে কি আলোচনা হয়েছিল? তারা ভবিষ্যৎবাণী করে জানতে পেরেছিল যে এমন একজন মহান আল্লাহর ওলি পৃথিবীতে আগমন করবে। যদি আমার দয়াল নবীর পরে কোন নবী থাকতো,
তাহলে এই হযরত বড় পীর নবী হইতো। এবং যেই বড় পীর ওলিদের সর্দার হবে, তার নাম স্মরণে, তার নামের গুণে এই পাপি তাপি মানুষগুলো সে যখন পৃথিবীতে পদার্পণ করবে, পাপি তাপি অনেক লোক তার নামের জোরে তারা তরে যাবে। এবং তার জন্ম হবে বাগদাদে, যার মাঝে যা এতটাই হবে, এতটাই যদি আমরা হযরত বড় পীর যখন পৃথিবীতে আসবে তখন যদি আমরা থাকি, আমরা নিজেরাও হযরত বড় পীরের তাবেদারি গোলামি করব। এই আলোচনা হয়েছিল। লোক ছিল কয়জন? 7 জন ছিল আল্লাহর ওলি। তাদের নাম দলিল অনুসারে আমি ঘোষণা করে তারপরে আমি গান ধরব। 1 নম্বরে হযরত মারুফ কবরখি, 2 নম্বরে ইমাম আহমদ হাম্বলি, 3 নম্বরে বশর হাবি, 4 নম্বরে মনসুর বিন আম্মার, 5 নম্বরে জুনাইদ বুগদাদি এবং 6 নম্বরে সররি শকতি, 7 নম্বরে সুহেল বিন আব্দুল্লাহ। এই হলো 7 জন আল্লাহর ওলি। তারা বসে বড় পীরের সম্মান নিয়ে, তার সম্মান নিয়ে, তার যে মাজেজা সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করতেছিল। এ পর্যন্ত রেখে আমি একটা গান আপনাদের মাঝে রাখতে চাই। ওজার নাম স্মরণে উজান বাহে বাটি নদীর পানি গবর পীর জিলানি। আমারে পাগল বানাইল রে বড় পীর জিলানি। আমারে গোর সারা বানাইল রে বড় পীর জিলানি। ওজার নাম স্মরণে উজান বাহে বাটি নদীর পানি গবর পীর জিলানি। আমায় ঘর সারা বানাইল রে বড় পীর জিলানি। আমায় পাগল বানাইল রে বড় পীর জিলানি। ওজার নাম স্মরণে উজান বাহে বাটি নদীর পানি রে বড় পীর জিলানি। আমায় ঘর সারা বানাইল রে বড় পীর জিলানি। আমায় পাগল বানাইল রে বড় পীর জিলানি। ওরে বড় পীরের গান শুনিলে দিল করিয়া সাপ, এ দেহের গুনাহ আল্লাহ করে দিবে মাপ। বড় পীরের গান শুনিলে দিল করিয়া সাপ, এ দেহের গুনাহ আল্লাহ করে দিবে মাপ। আমার বড় পীরের গান শুনিলে দিল করিয়া সাপ, এ দেহের গুনাহ আল্লাহ করে দিবে মাপ। ও যার নাম নিয়ে করতেছে বিলাপ, করতেছে বিলাপ, নাম নিয়ে করতেছে বিলাপ, ফেরেশতা আসমানি গো বড় পীর জিলানি। আমায় ঘর সারা বানাইল রে বড় পীর জিলানি। আমায় পাগল বানাইল রে বড় পীর জিলানি। ওজার নাম স্মরণে উজান বাহে বাটি নদীর পানি রে বড় পীর জিলানি। আমায় ভাষারা বানাইল বড় পীর জিলানি। আমায় ভাষারা বানাইল রে বড় পীর জিলানি। ও এবার চেতন পায়া, মায়ের গর্বে চেতন পায়া আমার বড় পীর আল্লাহর দিয়ানে সদাই থাকিত অস্থির। মায়ের গর্ভে চেতন পাইয়া আমার বড় পীর আল্লাহর ধিয়ানে সদাই থাকিত অস্থির। চেতন পায়া মায়ের গর্বে আমার বড় পীর আল্লাহর দিয়ানে সদাই থাকিত অস্থির। ওরে মুখস্থ করিল আল্লাহ, করিল আল্লাহ, মুখস্থ করিল আল্লাহর কোরআনের বাণী গো বড় পীর জিলানি। আমায় পাগল বানাইল রে বড় পীর জিলানি। আমায় ঘর সারা বানাইল রে বড় পীর জিলানি। ওজার নাম স্মরণে উজান বাহে বাটি নদীর পানি রে বড় পীর জিলানি। আমায় ঘর সারা বানাইল রে বড় পীর জিলানি। আমায় পাগল বানাইল রে বড় পীর জিলানি। মাতাল রাজা কান্দে তোমার চরণের আশায়, পার করিয়া নিও ও গো পাকারি বেলায়। আরে মাতাল রাজা কান্দে তোমার ঠেকারি বেলায়, তুমি ঠেকারি বেলা। মাতাল রাজা কান্দে তোমার চরণের আশায়,
পার করিয়া নিও তুমি ঠেকারি বেলায় ওরে নাম স্মরণে উজান বহে নাম স্মরণে উজান বহে নামের গুণে পাষাণ গলে অন্ধকার রজনী গো বড় পীর জিলানী আমায় ঘর ছাড়া বানাইলো রে বড় পীর জিলানী আমায় পাগল বানাইলো রে বড় পীর জিলানী ও যার নাম স্মরণে উজান বহে ভাটি নদীর পানি রে বড় পীর জিলানী পাগল বানাইলো রে বড় পীর জিলানী আমায় পাগল বানাইলো রে বড় পীর জিলানী আরে মাতাল রাজা কান্দে তোমার চরণের আশায় পার করিয়া নিও তুমি ঠেকারি বেলায় মাতাল রাজা কান্দে তোমার চরণের আশায় পার করিয়া নিও আমার ঠেকারি বেলায় মাতাল রাজা কান্দে তোমার চরণের আশায় পার করিয়া নিও তুমি ঠেকারি বেলায় ওরে নামের গুণে পাষাণ গলে নামের গুণে পাষাণ গলে নামের গুণে পাষাণ গলে অন্ধকার রৌশনী গো বড় পীর জিলানী আমায় ঘর ছাড়া বানাইলো রে বড় পীর জিলানী আমায় পাগল বানাইলো রে বড় পীর জিলানী ও তার নাম স্মরণে উজান বহে ভাটি নদীর পানি গো বড় পীর জিলানী ও তার নাম স্মরণে উজান বহে ভাটি নদীর পানি গো বড় পীর জিলানী আমারে ঘর ছাড়া করিলো গো বড় পীর জিলানী আমারে পাগল বানাইলো গো বড় পীর জিলানী যেভাবে তে প্রশ্ন করে কথা বলি নাই আমিও এইবার তাকে ছাড়ব না সেইভাবে প্রশ্ন করতে চাই খাজা বাবার পালা ধরে প্রশ্ন জব করিয়া আশা করি জবাব দিবে দোলন সরকার দলিল ধরিয়া উনি আল্লাহর মহান একজন ওলি এতে কোনো সন্দেহ নাই যে সন্দেহ করে তার ইবাদত বন্দেগী হবে না অনেকে আল্লাহর ওলিদেরকে নিয়ে কটূক্তি করে তাদের ইবাদত বন্দেগী বিফলে যাবে আমাকে যখন জন্মের আগে থেকে প্রশ্ন করছে আমিও তাকে ছাড়ব না আমার খাজা বাবা যখন এই পৃথিবীতে আসবে তার মায়ের গর্ভে ছিল আমার খাজা বাবা মায়ের গর্ভে আমার খাজা বাবার মা জননী সন্তান ভূমিষ্ঠ হয় 9 মাস 10 দিনে 10 মাস বলা হয় আমার একটাই প্রশ্ন আমার খাজা বাবার যিনি জননী তিনি আমার খাজা বাবাকে গর্ভে নিয়ে এই 10 মাসে 10টা স্বপ্ন দেখছিল দোলন সরকারের কাছে আমার জিজ্ঞাসা সাধারণ মানুষের স্বপ্নে দেখা আর আমার খাজা বাবার মা আল্লাহর ওলির মায়ের স্বপ্নে দেখা এক জিনিস হইতে পারে না আমি দলিল পড়ে দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা করলেও আমাদের ভালো লাগবে এবং আমাদের জ্ঞান হবে তাই আপনি বলবেন আমার খাজা বাবা উনি যখন মায়ের গর্ভে আসলো এক এক করে ওনাকে 10 জন ব্যক্তি এসে ওনাকে এই স্বপ্নে এসে ওনাকে 10টা সাজেশন আমার মাকে দিয়েছিলেন সেই স্বপ্নগুলা সম্পর্কে আপনি ব্যাখ্যা করবেন একটাই প্রশ্ন রইল কি বলেন আপনারা অনেক ভালো সারাসারি নাই আজকে একটু না ওজার নাম স্মরণে উজান বহে ভাটি নদীর পানি গো বড় পীর জিলানী ওজার নাম স্মরণে উজান বহে ভাটি নদীর পানি রে বড় পীর জিলানী আমায় পাগল বানাইলো গো বড় পীর জিলানী আমায় ঘর ছাড়া বানাইলো গো বড় পীর জিলানী এবার মায়ের গর্ভে চেতন পাইয়াই আমার বড় পীর আল্লাহর দিয়ানে সদাই থাকি তো অস্থির মায়ের গর্ভে চেতন পাইয়াই আমার বড় পীর দিয়ানে সদাই থাকি তো অস্থির মায়ের গর্ভে চেতন পাইয়াই আমার বড় পীর আল্লাহর দিয়ানে সদাই থাকি তো অস্থির ওরে মুখস্থ করিল আল্লাহ কষ্ট করিল আল্লাহ মুখস্থ করিল আল্লাহর কোরআনের বাণী গো বড় পীর জিলানী আমায় ঘর ছাড়া বানাইলো রে বড় পীর জিলানী আমারে পাগল বানাইলো রে বড় পীর জিলানী ওজার নাম স্মরণে উজান বহে ভাটি নদীর পানি গো
বড় পীর জিলানী, আমায় পাগল বানাইলো রে বড় পীর জিলানী, আমায় ঘর ছাড়া বানাইলো রে বড় পীর জিলানী, আমায় পাগল বানাইলো রে বড় পীর জিলানী। চেষ্টা করলাম একটি গান করার জন্য, আরেকটি গান আবার খাজা বাবার নামের উপরেই করব, বড় পীরের নামের উপরেই করব। বাবারে, আমার বড় পীরের নামের গুণে আপনারা জানেন, বাগদাদে একটা সময় যখন আমার হযরত বড় পীর আসলো, অনেক জঙ্গল ছিল। বাগদাদে পাহাড় আছে, পাহাড়ের পাদদেশ দিয়ে জঙ্গলার এক রাস্তা দিয়ে এক সুন্দরী মেয়ে, এক সুন্দরী মহিলা যায়। আর ওই বাগদাদে অনেক দুষ্ট লোকই ছিল, চরিত্রহীনা ছিল, কিন্তু একজন চরিত্রহীনা লোক, ওই মেয়েটা ছিল আমার বড় পীরের ভক্ত মেয়ে, বড় পীরের কাছে মুরিদ ছিল। ওই মেয়েটা যখন জঙ্গলার রাস্তা দিয়ে একা একা যায়, আর ওই যে চরিত্রহীনা লোকটা, ও খেয়াল রাখছে মেয়েটা কখন কোন জায়গাতে যায়, কি করে। যাইয়া রাস্তার ধারে ঝোপের আড়ালে লুকায় রইছে। মেয়েটা যখন আস্তে আস্তে যখন ওই লোকটার কাছাকাছি আসছে, ঝোপের ভিতর থেকে লাফ দিয়ে বের হইয়া সামনে দাঁড়াইছে। এই সুন্দরী, অনেক দিন আমি তোরে শুধু দেখি, কিন্তু তোরে সুযোগ মতো নির্জনে একাকী পাই না। আজকে যখন এই নির্জন জঙ্গলে তোকে একা পেয়েছি, তোকে আমি আজকে ছাড়বো না। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমার মনের অবলীলায়, মনের ইচ্ছায় আমি তোর ইজ্জত লুটে নিব। মেয়েটা দুইটা চক্ষু বন্ধ করে আমার হযরত বড় পীরকে স্মরণ করলো। কোথায় রে হযরত বড় পীর? আরে শুনেছি দয়াল তুমি কাঙ্গালের বন্ধু, অসহায় সহায় তুমি, দুর্বলের বল, তুমি অনাথের নাথ। দয়াল শুনেছি বিপদে পড়লে নাকি গুরু রক্ষা করে। ও দয়াল, আজকে এই নির্জন জঙ্গলে এর চেয়ে বড় বিপদ আমার আর নাই। আজকে আমি আমার নিজের ইজ্জত রক্ষা করতে পারতেছি না। দয়াল, হে বড় পীর, তুমি দয়া করে তোমার ভক্তের ইজ্জত তুমি রক্ষা করো। দুইটা চোখের পানি ছাইরে দিছে বাবা। মেয়েটা যখন চোখের পানিতে তার মুর্শেদ বড় পীরকে যখন ডাকতেছে, বড় পীর ওযু করতেছিল। ভক্তের ডাক বড় পীর অন্তর্যামী পেয়ে গেছে। আর আমার বড় পীর সাথে সাথে তার পায়ের খরম হাতে নিয়ে বলল, হে পায়ের খরম, যা ওই জঙ্গলার মধ্যে চলে যা, সেখানে আমার একটা ভক্ত মেয়ে বিপদে পড়েছে, এক লম্পট তাকে ইজ্জত লুটে নিবে। আরে বাজান, আল্লাহর ওলির মাঝে যায়, পায়ের খরম উড়তে উড়তে, পায়ের খরম উড়ে, পায়ের খরম উড়তে উড়তে সেই জঙ্গলে যায় হাজির হয়ে গেল। আর সেই জীবনীতে লেখছে যে পায়ের খরম ওই চরিত্রহীনা লম্পট ব্যক্তিকে পিটাইতে পিটাইতে মাটির মধ্যে বেহুশ করে ফেলে দিয়েছিল। তখন ওই মেয়েটা ওই পায়ের পাদুকাটা চিনতে পারছিল। পাদুকাটা থাপা দিয়ে ধইরা বুকের মধ্যে জড়িয়ে বলছিল, হে বড় পীর, হে আমার দয়াল, তুমি সত্যিই দুর্বলের বল, তুমি অসহায় সহায়, তোমার দয়ায় আজকে আমার ইজ্জত রক্ষা হলো। হে বড় পীর, তুমি তো আমার জানেরই জান। তাই আমরা সকলে আসেন, আজকে আমরা সেই খাজা বাবা জিন্দাওয়ালি, আমার বড় পীর জিন্দাওয়ালি, আল্লাহর ওলিদের নৌকায় যারা উঠলো তাদের আর কোনো ভয় থাকে না। সেখানে দাঁড়িয়ে সকলকে আহ্বান করছি আমার হযরত বড় পীরের নৌকায় ওঠার জন্য।
তোরা কে যাবি রে কে যাবি রে আমার হযরত বড় পীরের নাম ডাক দিয়াছে পার হইতে বড় পীর বাবাই তোরা কে যাবি রে কে যাবি রে আমার বড় পীরের নাই কে যাবি রে আমার আউলিয়ার নাই ডাক দিয়াছে পার হইতে বড় পীর বাবাই তোরা কে যাবি রে কে যাবি রে আমার বড় পীরের নাই কে যাবি রে আমার দয়ালের নাই ডাক দিয়াছে বার হইতে দয়াল জান বাবা তোরা কে যাবি ও তোরা কে যাবি রে ওরে দেখছে যারা ওইরূপ ছবি হইছে দেওয়ানা দেখছে যারা ওইরূপ ছবি হইছে দেওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা দেখছে যারা ওইরূপ ছবি হইছে দেওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা মিলাইয়া চান্দের মেলা প্রেম খেলা খেলাই তোরা কে যাবিয়া ওরে মিলাইয়া চান্দের মেলা প্রেম খেলা খেলাই তোরা কে যাবিয়া হি বাবাই মিলাইয়া চান্দের মেলা প্রেম খেলা খেলাই তোরা কে যাবিয়া কে যাবি রে আমার বড় পীরের নাই কে যাবি রে আমার বড় পীরের নাই ডাক দিয়াছে বার হইতে দয়াল জান বাবা তোরা কে যাবি ও তোরা কে যাবি রে ওরে গাউসুল আজম ও বড় পীর ভক্তের কেবলা কাবা গাউসুল আজম ও বড় পীর ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা গাউসুল আজম ও বড় পীর ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা খুইলা যাবে কালবের তালা যার দিকে তাকাই তোরা কে যাবিয়া আরে খুইলা যাবে কালবের তালা যার দিকে তাকাই তোরা কে যাবিয়া আরে খুইলা যাবে কালবের তালা যার দিকে তাকাই তোরা কে যাবিয়া আরে খুইলা যাবে কালবের তালা যার দিকে তাকাই তোরা কে যাবিয়া কে যাবি রে আমার বড় পীরের নাই ডাক দিয়াছে পার হইতে বড় পীর বাবাই তোরা কে যাবি রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ও তোরা কে যাবি রে ও তোরা কে যাবি রে ওরে দরবারেতে আছে যত ভক্ত আসে কান ওই দরবারেতে আছে যত ভক্ত আসে কান নারী পুরুষ সবাই মিলে করে বাবার শান আরে নারী পুরুষ সবাই মিলে করে বাবার শান এ দরবারেতে আছে যত ভক্ত আসে কান জীবন যৌবন সপে দিয়া জান করে কুরবান হানিফ শাহর চরণে ইসলাম ফকির জসিম চাই তোরা কে যাবিয়া ওরে হানিফ শাহর চরণে ইসলাম ফকির জসিম চাই তোরা কে যাবিয়া হানিফ শাহর চরণে ইসলাম ফকির জসিম চাই তোরা কে যাবিয়া কে যাবি রে আমার বড় পীরের নাই কে যাবি রে আমার বইরা বড় ডাক দিয়াছে বার হইতে দয়াল জান বাবাই তোরা কে যাবি ও তোরা কে যাবি রে ওরে গাউসুল আজম ও বড় পীর ভক্তের কেবলা কাবা আরে গাউসুল আজম ও বড় পীর ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা আরে নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা গাউসুল আজম ও বড় পীর ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা
খুইলা যাবে কালবে তালা যার দিকে তাকাই তোরা কে যাবি আরে খুইলা যাবে কালবে তালা যার দিকে তাকাই তোরা কে যাবি আরে খুইলা যাবে কালবের তালা যার দিকে তাকাই তোরা কে যাবি আরে খুইলা যাবে কালবের তালা যার দিকে তাকাই তোরা কে যাবি কে যাবি রে আমার বড় বীরে নয় কে যাবি রে আমার বীরে বড় নয় ডাক দিয়েছে বার হইতে দয়াল জান বাবা তোরা কে যাবি ও তোরা কে যাবি রে যাবি রে আমার বড় বীরে নয় কে যাবি রে আমার বড় বীরে নয় কে যাবি রে আমার আল্লাহর ওলির নাই ডাক দিয়েছে পার হইতে বড় পীর বাবাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে কে যাবি রে আমার বড় পীরের নাই কে যাবি রে আমার আল্লাহর ওলির নাই ও বাবা ডাক দিয়েছে পার হইতে বড় পীর বাবাই তোরা কে যাবি রে ধন্যবাদ। চমৎকার সুন্দর করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার জীবনী নিয়ে ভালো একটি গান করলেন। আমি যে প্রশ্ন রেখেছিলাম জবাব করে আমার কাছে একটি প্রশ্ন করে গেছেন। চমৎকার প্রশ্ন, সেটা কি? আমার খাজা বাবা তার যিনি মা জননী মনিটরে বাড়ান ভাই, মনিটরে সেই মা আমার খাজা বাবাকে গর্ভে রেখে 9 মাসে বা 10 মাসে 10টি স্বপ্ন দেখেছিলেন। ওই 10টি স্বপ্নে আরো 10 জন মহিলা এসে তাকে কিছু বলেছিলেন। তারা কারা বা সেই স্বপ্নের ভাবটা আসলে কি? চমৎকার প্রশ্ন করেছে, আমি আলাপ করব। তার আগে আমার খাজা বাবার জীবনী নিয়ে একটি গান করি। তো এখানে আপনারা যারাই আছেন অনেক সুন্দর পরিবেশ দিয়ে গান শুনতেছেন, কেননা মঞ্চে যাই হোক বাইরে থেকে অনেক সুন্দর গান শোনা যায়। আমি গিয়ে মানে বসে খেয়াল করেছি, অনেক ভালো গান বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো মনিটর ইলেকট্রিক জিনিস কাছাকাছি একটু ঝামেলা হইতেই পারে, সাউন্ড সিস্টেম খুবই ভালো, তাই না? তো তারপরেও আমি ভাইকে দৃষ্টি আকর্ষণ করবো যতটুকু করা যায় আর কি, আপনি চেষ্টা রাখবেন, কেননা আমরা উভয়ের কিন্তু পরিপূরক, তাই না? গান ভালো হইলে সাউন্ড সিস্টেমের নাম, সাউন্ড সিস্টেম ভালো হইলে শিল্পীদের নাম, নাকি? তো এটা লক্ষ্য রাখবেন। তো একটি গান খাজা বাবার জীবনে নিয়ে করি, তারপরে প্রশ্নের জবাব করে আবার কিছু প্রশ্ন করার চেষ্টা রাখবো। ধন্যবাদ। ওই দিওয়ানা করে দে আমার, মস্তানা করে দে রে। হারমোনিয়ামটা বাড়বে, হ্যাঁ, কানে লাগে না সব, হারমোনিয়ামটা বাড়ান। ওই দিওয়ানা করে দেখা যায় আমার, মস্তানা করে দে রে। আরে পাগল করে দে, তেরে খাজা দে আমারে ঝুলি ভরে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে, দিওয়ানা করে দে, মস্তানা করে দে, দিওয়ানা করে দে, মস্তানা করে দে, পাগল করে দে, তেরে বাবা দে আমারে ঝুলি ভরে দে, তেরে খাজা দে আমারে ঝুলি ভরে দে। দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, তেরে খাজা দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে, তেরে খাজা দে আমারে ঝুলি ভরে দে। ওরে শাহেন শাহ আজমির আলে, ও বাবা প্রেম দিয়া জগৎ ভরালে, শাহেন শাহ আজমির আলে, ও বাবা প্রেম দিয়া জগৎ ভরালে, কত ফকির সাধু জাজ বাহালে জিকির করতাছে, আরে ফকির সাধু সাজ বাহালে জিকির
সাধু জজ বাহালে আরে। জিকির করতাছে পাগল করে দে বাবা। দে আমারে দে ঝুলি ভরে দে দে রে খাজা দে আমারে পাগল করে দে দে রে খাজা দে আমারে ঝুলি ভরে দে দেওয়ানা করে দে বসানা করে দে দেওয়ানা করে দে বসানা করে দে তেরে খাজা দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে ধুলি করে দে ওরে তোমার নামে দোহাই দিয়া ও বাবা নিজাম যায় আউলিয়া হইয়া আরে তোমার নামের দোহাই দিয়া ও খাজা নিজাম যায় আউলিয়া হইয়া ওরে মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে আরে মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হয়ে আছে বাবা মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে পাগল করে দে দিওয়ানা করে দে আমায় ঝুলি ভরে দে দে রে খাজা দে আমারে পাগল করে দে দে রে বাবা দে আমারে ঝুলি ভরে দে দেওয়ানা করে দে বসানা করে দে দেওয়ানা করে দে বসানা করে দে তেরে খাজা দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে ধুলি করে দে ও বাবা তুমি যাহার হও কান্ডারি 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 ও তার পার হইয়া যাই ভাঙা তরি আরে তুমি যাহার হও কান্ডারি ও তার পার হইয়া যাই ভাঙা তরি ওরে কুতুবউদ্দিন বখতিয়ারি পার হইয়া গেছে আরে কুতুবউদ্দিন বখতিয়ারি পার হইয়া গেছে ও বাবা কুতুবউদ্দিন বখতিয়ারি পার আরে। হইয়া গেছে ছেলে খাজা দে ঝুলি ভরে দে পাগল কইরা দে দে রে বাবা দে আমারে ঝুলি ভরে দে দে রে খাজা দে আমারে পাগল করে দে দেওয়ানা করে দে বসানা করে দে দেওয়ানা করে দে বসানা করে দে তেরে খাজা দে তেরে খাজা দে আমারে পাগল করে দে তেরে খাজা দে আমারে ধুলি করে দে দে রে খাজা দে আমারে পাগল করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমায় ঝুলি ভরে দে বাবা কেউ ফেলে না খালি হাতে খাজা তোমার দরবারে খাজা বাবার দরবারে কেউ যদি সহি নিয়ত করে এক নিয়তে বাবার কাছে কিছু চায় বাবা কিন্তু ভক্তদের খালি ফিরায় না ফিরাই কি হ্যাঁ তবে তার নিয়তটা রাখতে হবে পরিশুদ্ধ সহি নিয়ত তাহলে বাবা কাউকে খালি ফিরায় না তিনি বলেছিলেন যে আমার দয়াল নবী আল্লাহর সাথে দিদার করার জন্য যখন মেরাজে গেলেন বুরাকে উঠবে বুরাকটা হুজুরের থেকে উঁচা ছিল কিসের পর দাঁড় হয়ে উঠবে দেখে বুরাকের সামনে একটা পাথর পাথরের উপরে পা দিয়া উঠা দেখে যে আসলে ওইটা কোনো পাথর না ওইটা একটা রুহানি কার রুহানি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার রুহানি তখন আমার দয়াল নবী হুজুরে পাক সেই বড় পীরের রুহানিকে দোয়া করেছিলেন শুভক্ষণে শুভ লগ্নে তুমি আমাকে সাহায্য করলে আমি আমার আল্লাহর সাথে দিদার করতে যাব আমি তোমার স্কন্ধে পা দিয়ে বুরাকে উঠলাম আমি তোমাকে দোয়া করি যে এই দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি পীর মাশায়েখ থাকবে সমস্ত পীরদের বড় পীর হবে তুমি এবং সমস্ত ওলিদের স্কন্ধের ভিতরে থাকবে তুমি বড় পীরের পাও নবীর পরে যদি কোনো নবী আসতেন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি হইতেন তাই না ওইখানে শুধু আমার বড় পীরের রুহানি ছিলেন না আমার খাজা বাবার রুহানিও কিন্তু ছিল আমার খাজা বাবার রুহানি কোথায় ছিলেন বুরাকে উঠবে বুরাকটা শান্ত না অশান্ত সে লড়াচড়া করতে আসো বাজান আমি একটা বাহনে উঠবো চলতি গাড়িতে কোনোদিন উঠা যায় না 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 তদ্রুপ আপনি ঘোড়ায় উঠবেন ঘোড়া যদি লাফাই ফালাই উঠতে পারবেন না উঠতে পারবো না যাবে না তদ্রুপ আমার দয়াল নবী বুরাকে উঠবে বুরাকটা অশান্ত লড়াচড়া করতে আসে তখন আমার খাজা বাবার রুহানি এসে ওই বুরাকের লেগামটা ধইরা ওই বুরাকের গায়ে আলতো করে হাত ভুলাইয়া তার সেই অশান্ত মনটাকে শান্ত করে দেয় বাবা তার আত্মাটা শীতল করে দেয় ভাই, সাইকেলের বুরাক সাউন্ডটা বলে সে দিও না। ঠান্ডা হয় সেই স্থিতি হয়ে দাঁড়ায় আমার হুজুরে পাক উঠে
লক্ষ্য করে দেখে অশান্ত বুড়াকটাকে শান্ত করলেন বাবা। কে এসে? আমার খাজা বাবার রুহানি এসে। আবার দয়াল নবী তখন খাজা বাবার রুহানিকে দোয়া করলেন, হ্যাঁ। এই শুভ সময় শুভ লগ্নে এই অশান্ত বুড়াকটাকে তুমি শুধু শান্ত করলে না, তুমি আমার আত্মাটাকে শান্ত করে দিলা, বাহ বাহ বাহ। আমার আত্মাটাকে শীতল করে দিলা। তাই তো আমি খুশি হয়ে তোমাকে দোয়া করলাম, আমার নামের সাথে মেশাল করে তোমাকে একটা নাম দিলাম। তুমি স্বয়ং দয়াল নবী রাসূলের আত্মাকে শান্ত করেছো, তাই তোমার নাম হইল আত্মাই রাসূল। বাহ বাহ। তাহলে আত্মাই রাসূল তিনি নাম পাইলেন আমার হুজুরের কাছ থেকে, কে? আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। এই দুই অলির জীবনী, এদের জীবনী গুণকীর্তন করে কখনোই শেষ করা যাবে না। তাই এই আল্লাহর অলি, আল্লাহর বন্ধুদের যারা ভালোবাসলো ওই নামের পরেই তারা তরে যায়, তাদের এহকাল পরকালে আর কোনো ভয় থাকে না। থাকে না। তাই খাজা বাবার দরবারে যারা একবার হাত তুলে, বাবা তাদেরকে কখনোই খালি ফেরায় না। তাই তো গানে বলেছে, দিওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, তেরে খাজা দে, তেরে খাজা দে, আমারে পাগল করে দে, তেরে খাজা দে, আমারে পাগল করে দে। ওই খাজা তুমি হাউ দয়াবান, 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 ও তোমার অফুরান্ত ভান্ডারের ধন, খাজা তুমি হাউ দিনহীন মাতাল রাজ্জাক হাত তুলেছে, রাতের দেওয়ান হাত তুলেছে, ওই তাই দিনহীন রাজ্জাক দেওয়ান হাত উঠাইয়াছে, পাগল করে দে, দে রে খাজা দে আমারে ঝুলি ভরে দে, দে রে বাবা দে আমারে পাগল করে দে। দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, তেরে খাজা দে, তেরে খাজা দে, আমারে পাগল করে দে, তেরে খাজা দে, আমারে ঝুলি করে দে। আমার কাছে চমৎকার করে একটি প্রশ্ন করে গেলেন। আমার খাজা বাবা যখন মায়ের গর্ভে ছিলেন 10 মাসে 10 দিন, সে আম্মা যান মা জননী স্বপ্ন দেখে এবং এক এক মাস অন্তর অন্তর করে এক একজন নারী এসে মায়ের সাথে দেখা করে, তাকে কিছু কথা বলে দেয়। তার প্রশ্ন, যেই যে 10টি মাসে 10 জন ব্যক্তি এসে আমার মায়ের সাথে দেখা করে, তারা কারা? সেই নারীগুলো কি? প্রথম মাসে মায়ের সাথে দেখা করে মা হাওয়া, সে বলেছে তোমার গর্ভে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আসতেছে, মা তুমি সাবধান হও। দ্বিতীয় মাসে দেখা করে মা সারা, সে বলেছে সেই নূরে আজম, সেই আল্লাহর ওই নূর, নূরের পুতুল তোমার গর্ভে আসতেছে, তুমি সাবধানে চলাফেরা করো। তৃতীয় মাসে কে আসে? মা আছিয়া, সে বলে তোমার গর্ভে আসতেছে সেই রৌশন জামিন, তুমি সাবধানে থাকো। চতুর্থ মাস আসে মা মরিয়ম, সে বলেছে তোমার গর্ভে মহাপুরুষ আসিতেছে, তুমি সাবধান হও। তারপরে আসে মা খাদিজা, বলেছে তোমার গর্ভে মহামতি আসিতেছে, তুমি সাবধানে থেকো। তারপরের মাসে আসে মা আয়েশা, বলেছে তোমার গর্ভে কোল উজ্জ্বল হইবে, তা অতি নিকটে। তারপরে আসে মা ফাতেমা, সে বলেছে তোমার গর্ভে সেই সাইয়াদুল কানুনে আসতেছে, তুমি সাবধান থাকো। তারপরে আসে মা জৈনব, সে বলছে যে তোমার গর্ভে সেই দিনকে নব উজ্জীবিত করিবেন এবং এই ধর্মটাকে সে প্রচার প্রসার করিবেন, সে আসিতেছে, তুমি খুবই সাবধানে সযত্নে থাকো। শেষে আসে সেই হোসেন আলাইহিস সালাম, তার স্ত্রী, সেও বলে
তোমার গর্ভে সেই দিনের আলো আসতেছে, যিনি এই দুনিয়ার মাঝে সেই আল্লাহ রসুলের কালেমার দাওয়াত পৌঁছে দিবে, তুমি সাবধানে থাকো। এই যে আমার মায়ের 10 মাসে 10টি স্বপনে 10 জন নারী এসে দেখা দেন এবং তাকে সাবধানে থাকতে বলেছেন। কেন? তার গর্ভে সেই আল্লাহর রসুলের সেই ইমাম হাসান হোসেনের 2 বংশের থেকে সেই নূরের পুতুল আসছেন। কেননা আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার বাবা এবং মা একজন ইমাম হাসানের বংশে, একজন ইমাম হুসাইনের বংশে। এই 2 বংশে দেখা যায় 2 জন সেই তাদের মিলনে সুভাষিত হয়ে তাদের ঘরে সেই আল্লাহর নূরের পুতুল দুনিয়ার বুকে ধরা দেয়। সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার মাধ্যম দিয়ে এই সারা ভুবনে আমার রাসূলের কালেমার দাওয়াত পৌঁছে দেয়। শুধু তাই না, আমার খাজা ভারতবর্ষে আগমন ঘটাইলেন তার একটি পাহাড়ের চূড়ায় এক আজানের ধ্বনিতেই দেখা যায় 350 মন্দিরের চূড়া ভেঙে পড়েছিল। এক আজানের ধ্বনিতে তিনি 99 লক্ষ মানুষকে মুসলমান করেছিলেন কালেমা পড়িয়ে, আমার রাসূলের কালেমা। সেই খাজা বাবাকে যদি কেউ ভালোবাসে, আমার দয়াল রাসূল তার প্রতি খুশি হয়ে যায়। আর আমার রাসূল যার প্রতি খুশি হয়, আমার আল্লাহ কি আর খুশি হওয়ার বাকি থাকে? না না না, কখনোই থাকে না। তাই বাবার মহব্বত, বাবার ভালোবাসা যে কালবে রাখলো, তার কি আর আখিরাতে কোনো ভয় ভাবনা থাকে রে? থাকে। তাই এবার তার কাছে আমার ছোট করে একটি কথা জানার থাকবে। সেটা কি কথা? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যারা কাদরিয়া তরিকার অন্তর্ভুক্ত আছেন, তারা দেখা যায় প্রতি মাসে চাঁদের 11 দিনে 11 শরীফ পালন করে। তো 11 শরীফ পালন করে, সেখানে 11টা বাতি দেয়। 11টা বাতি জ্বালাইলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 11টা নাম জপনা করে। এই যে প্রথম নাম্বারে বাতির থেকে 11টা বাতি পর্যায়ক্রমে দেয় এবং একটি করে নাম। আমি জানতে চাই প্রথম বাতিতে কোন নাম, দ্বিতীয় বাতি জ্বালাই কোন নাম, তৃতীয় বাতি জ্বালাই কোন নাম, চতুর্থ বাতি জ্বালাই, এরকম করে অন্তর অন্তর 11টা বাতি জ্বালাই সিরিয়ালে কোন নামটি জপনা করে, সেই নামগুলো আপনি আমাদের মাঝে বলে দিবেন, তবে আমরা বুঝতে পারবো আমার বড় পীরের মহিমা। ওয়াদা করে দে, বস্তানা করে দে, ওয়াদা করে দে, বস্তানা করে দে, তেরে খাজা দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে। ওই দিওয়ানা করে দে, দে দে মস্তানা করে দে, ওয়াদা করে দে, বস্তানা করে দে, দিওয়ানা করে দে, আমায় মস্তানা করে দে, পাগল করে দে। তেরে খাজা দে আমারে ঝুলি ভরে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে, তেরে খাজা দে আমারে ঝুলি ভরে দে, তেরে বাবা বাবা দয়াল খাজা আমার ঝুলি ভরে দে। তো যাই হোক, একটি গান খারাপ লাগে নাকি আপনাদের? হ্যাঁ, একটা করে প্রশ্ন এইভাবেই রাখতেছি, কেননা আপনারা যেরকম চান ওই রকমই দেওয়ার চেষ্টা করতেছি। তো যারা পিছনে আছে, সামনে চেয়ার আছে, যদি কষ্ট করে আগায় আসেন আর একটু ভালো লাগতো। কায়া দেখলেই নাকি মায়া বাড়ে। হ্যাঁ, দূরে আছেন, কায়াটা ক্লিয়ার দেখা যায় না, একটু সামনে আসেন যাতে মায়াটা একটু বাড়ে নাকি। বাবাজিদেরকে রিকোয়েস্ট করছি একটু সামনে এসে বসেন, অনেক জায়গা সামনে। তো আরেকটি গান আমি এইভাবে থেকেই রাখছি, চমৎকার একটি গান করে গেছে। তোরা কে যাবি রে আমার বড় পীরের নাই, ডাক দিয়েছে পার হইতে আমার দয়াল বাবাই, তোরা কে যাবি। ভালো লাগলো তো সেদিকে লক্ষ্য করে আমিও আমার খাজা বাবার সামনে আরেকটি গান রাখছি। ওরে কি পাগল বা নাইলি আমার, না
দেখিলে বাজে না রে পরাণ। আরে কি পাগল মা তাইলে আমার কি পাগল মা তাইলে আমার কাইরা দিলি কোন প্রাণ ধরে না দেখিলে বাজে না রে পরাণ। ওরে বাবা সবে তো প্রাণ ধরে না দেখিলে বাজে না রে পরাণ। বৈরা বরি যে আগুন অন্তরে জ্বলে ওরে বাজান সেই আগুন তো শীতল হয় না জলে না মিলে। আরে যে আগুন মোর অন্তরে জ্বলে হে আগুন তো শীতল হয় না বন্ধু। ও বাজান যে আগুন মোর অন্তরে জ্বলে ও বৈরা বলি সেই আগুন তো শীতল হয় না জলে না মিলে। ও বাজান তোমার বুকে বুক মিশাইলে তোমার বুকে বুক মিশাইলে তোমার বুকে বুক মিশাইলে শান্তি হইতো আমার প্রাণ না দেখিলে বাজে না রে পরাণ। ওরে দয়াল খাজা জানতরে না দেখিলে বাজে না রে পরাণ। আরে কি পাগল মা তাইলে আমার কি পাগল মা তাইলে আমার কাইরা দিলি কোন প্রাণ ধরে না দেখিলে বাজে না রে পরাণ। ওরে বাবা সবে প্রাণ ধরে না দেখিলে বাজে না রে পরাণ। বৈরা বড়ি তোমার প্রেমে এত যে জ্বালা ও রশিদ জান লোক সমাজে ওই তিন নারী আমার অন্তর হয় কালা। আরে তোমার প্রেমে এত যে জ্বালা লোক সমাজে কইতে গেলে আমার অন্তর হয় কালা। ও বাজান তোমার প্রেমে এত যে জ্বালা ওরে বাজান লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা। আমার গলাতে লঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা গলাতে লঙ্কের মালা লোক সমাজে অপমান না দেখিলে বাজে না রে পরাণ। ওরে দয়াল খাজা জান তোরে না দেখিলে বাজে না রে পরাণ। আরে কি পাগল মা তাইলে আমার কি পাগল মা তাইলে আমার কাইরা দিলি কোন প্রাণ ধরে না দেখিলে বাজে না রে পরাণ। ওরে বাবা দয়াল প্রাণ ধরে না দেখিলে বাজে না রে পরাণ। ওরে বাজান তোমার প্রেমে ঘর কইরাছি ও রশিদ জান সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আরে তোমার প্রেমে কর করেছি সকল জ্বালা দূর হইত তুই করলে আগে। বৈরা বরি তোমার প্রেমে ঘর কইরাছি ও রে বাজান সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আদর। আমার বুকটা রে বা নয়া জাদু বুকটা রে বা নয়া চাদর ঝরাবো চরণ দুখানা দেখিলে বাজে না রে পরাণ। ওরে বাবা হাসিব জান তোরে না দেখিলে বাজে না রে পরাণ। আরে কি পাগল মা তাইলে আমার কি পাগল মা তাইলে আমার কাইরা দিলি কোন প্রাণ ধরে না দেখিলে বাজে না রে পরাণ। ওরে বাবা সবে তোলে প্রাণ ধরে না দেখিলে বাজে না রে পরাণ। ও বাজান তোমার প্রেমে সারব আপন দে তোমায় পাইলে ধরতে পারি আমি পাগলে রবে। আরে তোমার প্রেমে ছাড়তে পারি দে
বাজান তোমার প্রেমে আমি ছাড়বো আপন দে বইরা বড়ি তোমায় পাইলে ধরতে পারি পাগলের ভেষ আমার চোখে পানি ঝরছে আসে আরে চোখের পানি ধরতে আসে আমার চোখে পানি ঝরছে আসে আবুলের মহানি দান করে না দেখিলে বাঁচে না রে পরা ওরে আমার দয়াল জান করে না দেখলে বাঁচে না রে পরা ওরে কি পাগল বা গাইলি আমায় কি পাগল বা গাইলি আমায় কাইরা দিলি মনো দেখিলে বাজে না রে পরাণ ওরে বাবা তবে গুলো কান করে না দেখিলে বাজে না রে পরাণ ও বাজান যে আগুন মন এই অন্তরে জ্বলে ওরে বাজা সেই আগুন তো শীতল হয় না জলে না মিলে আরে যে আগুন মোর অন্তরে জ্বলে যে আগুন তো শীতল হয় না আমার বন্ধু ও বাজান যে আগুন মন অন্তরে জ্বলে বইরা বড়ি সেই আগুন তো শীতল হয় না জলে না মিলে ও বাজান তোমার বুকে বুক মিশাইলে ও তোমার বুকে বুক মিশাইলে তোমার বুকে বুক মিশাইলে জাননি হইতো আমার প্রাণ করে না দেখিলে বাঁচে না রে পরা ওরে আমার দয়াল চান করে না দেখিলে বাঁচে না রে পরা ওরে কি পাগল বা গাইলি আমায় কি পাগল বা গাইলি আমায় কাইরা দিলি মন প্রাণ করে না দেখিলে বাজে না রে পরাণ ওরে আমার দয়াল দান করে না দেখিলে বাজে না রে পরাণ বইরা বড়ি কি পাগল বানাইলি কি পাগল বা গাইলি আমায় আমাদের কি পাগল বানাইলি আমায় গাইরা দিয়া মন প্রাণ করে না দেখিলে বাজে না রে পরা ওরে আমার রশিদ জান করে না দেখিলে বাজে না রে পরা ওরে বাবা বাহির টান করে না দেখিলে বাজে না রে পরা ওরে দয়াল আজা তরে না দেখিলে আমার বাঁচে না রে পরা